সালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, DHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আজকে আলোচনা করব ভেরিকোসেল ভেইন নিয়ে। ভেরিকোসেল ভেইন নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী উনি চাচ্ছিল যে আমরা যেন ভেরিকোসেল ভেইন নিয়ে একটা ভিডিও করি, মানুষও জানবে আর ওনার একটু সুবিধা হবে, এই জন্য ভেরিকোসেল ভেইন নিয়ে আলোচনার কথা বলা হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা আজকে ভেরিকোসেল ভেইন নিয়ে বলবো। ভেরিকোসেল ভেইন নিয়ে বলার আগেই আমরা বলবো ভেইন কি জিনিস। ভেইন হচ্ছে এটা রক্ত সংবহন তন্ত্রের একটা অংশ। রক্ত সংবহন তন্ত্রের মধ্যে যতগুলো অংশ থাকে তার মধ্যে ভেইনের সাথে যে বিষয়টা খুব ওতপ্রোতভাবে জড়িত সেটা হচ্ছে আর্টারি, যেটাকে বাংলায় ধমনী এবং শিরা বলে। ভেইন মানে হচ্ছে শিরা, ভেরিকোসেল ভেইন মানে শিরার রোগ, শিরার একটা রোগ ভেরিকোসেল, যেটাকে ভেরিকোসেল বলে। ভেরিকোসেলটা হচ্ছে এখানে শিরাগুলা ফুলে যায় এবং এটা দেখতে দড়ি পাকানোর মতো মোচড়ানো দেখা যায় এবং এটার মধ্যে অনেক সময় ব্যথা করে। এটার রং বেগুনি, নীল বেগুনি অথবা অনেক সময় কালো রঙের হয়ে থাকে এবং এটার মধ্যে যথেষ্ট রকম ব্যথা থাকে, যন্ত্রণা থাকে, জ্বালা পোড়া থাকে, এরকম ব্যাপার থাকে। এই ভেরিকোসেল ভেইন হওয়ার কারণ হচ্ছে সাধারণত হার্ট থেকে অর্থাৎ আমাদের হৃৎপিণ্ড থেকে যে রক্তগুলা শরীরে যায়, এই যাওয়া কিন্তু হৃৎপিণ্ড থেকে একটা ফোর্সের মাধ্যমে শরীরে সবগুলা রক্ত পৌঁছানোর পরে শরীরের প্রতিটা সেলকে অক্সিজেন দেয় এবং সেল থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে এটা আর্টারি হয়ে আবার এটা হার্টের দিকে আসবে। এই যে আসার গতিটা, যাওয়ার গতি যতটা দ্রুত থাকে আসার গতি ততটা দ্রুত হয় না। এই জন্য আপনারা দেখবেন যখন আর্টারি কাটা যায় অথবা ধমনী কাটা যায় তখন কিন্তু পিনকি দিয়ে রক্ত বাইর হয়, কিন্তু ভেইন কাটা গেলে খুব একটা পিনকি দিয়ে রক্ত বাইর হয় না। ভেইনের ফ্লো কিন্তু খুব বেশি না, হালকা ফ্লোতে ভেইনের রক্ত সরবরাহ চলে। তো এই ফ্লোটা যখন স্বাভাবিকের চেয়ে কম হয়ে যায়, যতটুকু ফ্লো হওয়ার কথা ততটুকু ফ্লো না হয়, তখন হয় কি এই ভেইনগুলা ফুলে যায়, কালো বর্ণ হয়, রক্তবর্ণ হয় এবং এটার মধ্যে অনেক সময় ব্যথা করে, বেদনা করে, এই ব্যাপারগুলো আসে। এবং এটার মধ্যে অনেক সময় দেখা যায় যে এই ভেরিকোসেল ভেইনগুলা ব্যথা, তারপর ভারী অনুভব হওয়া, জ্বালা পোড়া এবং অনেক সময় বেশিক্ষণ দাঁড়ায় থাকলে অথবা বসে থাকলে এই ব্যথাগুলা বেড়ে যায়। অনেক সময় রাত্রিকাল বা দীর্ঘ সময় পর পর এটা খিচে ধরে, অর্থাৎ এটার মধ্যে একটা খিচে ধরা ব্যথার বিষয় থাকে। অনেক সময় এটা ক্ষত হয়ে যাইতে পারে, আলসার হইতে পারে এবং এই সিস্টেমটাকে প্রতিরোধ করার জন্য যে বিষয়গুলো আমরা বলি সেটা হচ্ছে নিয়মিত হাঁটা চলা করা, ব্যায়াম করা এবং দীর্ঘ সময় বসে থাকা বা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা মতো কাজ না করা, পা উঁচু করে বসা এবং সংকোচন মানে চেপে ধরার মতো মোজা বা জামা এই ধরনের বিষয় পোশাক পরিধান করা এবং প্রয়োজন সাপেক্ষে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করা। এই ভেরিকোসেল ভেইন কেন হয় আমরা বলতে, ভেরিকোসেল ভেইন হওয়ার যতগুলা কারণ, ভেরিকোসেল ভেইন হওয়ার মূলত সাধারণত যেই বিষয়টা হয় রক্ত সরবরাহ ঠিক মতো না কাজ করলে এই ভেইনগুলা বা এই শরীরে ভেইনের মধ্যে অনেকগুলো কিছু বাল্ব থাকে যেটা রক্তকে এই হার্টের দিকে পরিচালিত হওয়ার জন্য উদ্বুদ্ধ করে। কিন্তু এই বাল্বগুলা যখন ভেরিকোসেল ভেইন হয় তখন এই বাল্বগুলা স্বাভাবিক কাজ না করার কারণে এই শিরাগুলা ফুলে ওঠে এবং ব্যথা বেদনা যা হওয়ার হয়। এটার যতগুলা কারণ আছে তার মধ্যে আমরা সবচেয়ে বড় কারণ যেটা দেখা যায় সেটা হচ্ছে এই দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা। যারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, বসে বা দীর্ঘ সময় বসে বসে কাজ করে, তাদের মধ্যে এই রোগটা বেশি দেখা যায়। এরপর অনেক সময় বংশগত কারণ, যদি পারিবারিক কারণ থাকে
পরিবারের কারো থাকে তখন এটা হওয়ার ঝুঁকি থাকে। অনেক সময় গর্ভাবস্থায় এই শিরাগুলা ফুলে যায়, শিরা ফুলে এই সমস্যাটা দেখা যায় অনেক সময়। এরপরে আমরা দেখি যে অনেক সময় এই যারা মোটা, অতিরিক্ত ওজন বা মোটা হওয়ার কারণে শরীরের মধ্যে অতিরিক্ত চাপ তৈরি হয়ে এই রক্ত প্রবাহটা বাধাগ্রস্ত হয়ে ভেরিকোসেল ভেইন হয়। এরপরে আমরা দেখি যে যারা ব্যায়াম করে না, অনুশীলন, শারীরিক শরীর চর্চা এগুলা করে না, তাদেরও এই রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে ভেরিকোসেল ভেইন হয়। অনেক সময় হরমোনের কারণে জন্ম নিয়ন্ত্রণ পিল বা হরমোন থেরাপি গ্রহণ করলে এই সমস্যা হইতে পারে। তো এরপরে আমরা যে বিষয়টা বলতে পারি সেটা হচ্ছে ভেরিকোসেল ভেইনের চিকিৎসা। ভেরিকোসেল ভেইনের চিকিৎসাটাও ভেরিকোসেল ভেইনের বিভিন্ন ধরন হিসেবে ভিন্ন ভিন্ন হয়। কমন ভাবে আমরা ভেরিকোসেল ভেইনে আমাদের অনেক প্রবীণ ডাক্তারদেরকে দেখছি যারা ভেরিকোসেল ভেইনের মধ্যে হ্যামামেলিস, ক্যালেন্ডুলা, তারপর ইচিনিশিয়া, তারপর মেলিফোলিয়াম, এই মেডিসিনগুলা কমন ইউজ করে। এই মেডিসিনগুলা ইউজ করার সাথে সাথে আমরা দেখি যে যদি লক্ষণ হিসাবে হোমিওপ্যাথির যে পিওর যে সিস্টেমিক ঔষধ, এই সিস্টেমিক সিস্টেমে যদি কেউ আগাইতে চায় তাহলে কিন্তু এখানে আরো লক্ষণ হিসাবে আরো ওষুধ ইউজ হয়, আরো ওষুধ দেওয়া যায়। যেমন যাদের শিরা বা ধমনী শক্ত এবং স্থূল, টান টান হয়ে থাকে রক্ত চলাচল, এই টান টান হওয়ার কারণে এদের রক্ত চলাচলে বাধা পায়, এদের জন্য আমরা অনেক সময় ট্যাবেকাম মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে রক্ত চলাচল ক্রিয়ার দুর্বলতার জন্য দেহের বিভিন্ন জায়গায় যাদের এই বিভিন্ন এরকম শিরাগুলা ফুলে উঠে শক্ত হয়ে যায় এবং ক্ষত হয়, যদি শিরাগুলা শক্ত হয়ে ফুলে উঠে এবং ক্ষত হয় তখন আমরা অ্যালোমিন মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে সাধারণত চর্মের শিরাগুলার এই রক্ত সংবহন কাজটাকে যদি ত্বরান্বিত করা যায়, এই ত্বরান্বিত করার জন্য কমন ভাবে যে ওষুধটা ইউজ করে অনেকে, সেটা হচ্ছে ক্যালাট্রোফিস। এরপর লাল রক্তকণিকা তৈরি করার জন্য অনেক সময় লাল রক্তকণিকা অভাবে কিন্তু এই ভেরিকোসেল ভেইনটা তৈরি হইতে পারে। তো যদি ব্যাপারটা এমন হয় যে লাল রক্তকণিকার অভাবে ভেরিকোসেল ভেইন হচ্ছে, তাহলে আমরা ভ্যানাডিম অথবা ফেরামফস, এই দুইটা ওষুধের যে কোনো ওষুধ লক্ষণ হিসেবে প্রয়োগ করা যায়। অনেক সময় দেখা যায় যে যারা প্যারাম্পস 3x ইউজ করে, অতিরিক্ত ইউজ করলে অনেক সময় রক্তকাশি বা রক্তযুক্ত কফ আসতে পারে। তখন আমরা এখানে লক্ষণ অনুযায়ী আমরা একটু হাই পাওয়ার ওষুধ ব্যবহার করলে এটা ঠিক হয়ে যায়। এরপরে আমরা দেখি যাদের হৃদযন্ত্রে চর্বি জমে এই হার্টবিটের ব্যাঘাত বা এই রক্তর গতি কমে যায়, তখন আমরা এদের জন্য অরামমেট মেডিসিনটার কথা চিন্তা করব, অরামমেট। এরপরে যাদের কোলেস্টেরলের জন্য রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে এবং এরা মিষ্টি পছন্দ না হয়, অর্থাৎ এরা মিষ্টি খায় না কিন্তু তার শরীরের কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধির কারণে তার রক্ত চলাচল কম হয়, তখন আমরা এদের জন্য সেলিডোনিয়াম মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে যারা দেহের রক্ত চলাচল এমন হয় যে সে বলে যে আমি আমার রক্ত চলাচল শুনি, সে শুনতে পায়, তখন এদের জন্য আমরা মরফিন মেডিসিনটার কথা চিন্তা করব। এবং দেহের নির্দিষ্ট কোনো একটা স্থানে যদি রক্ত চলাচল অনিয়ম হয়, ঠিক মতো রক্ত চলাচল না করে, তখন আমরা এদের জন্য ক্যাম্পর মেডিসিনটার কথা চিন্তা করব। এরপর আমরা বলবো যাদের শরীরের রক্ত তাদের ফিল হয়, অনুভূতি হয় যে তার রক্তগুলা যেন সবগুলা নিচের দিকে নেমে যায়, যদি এরকম ফিল করে তখন আমরা এদের জন্য থাইরয়েডিনাম মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে যাদের শিরা অথবা ধমনী অথবা কৌশিক নালী হচ্ছে শিরা এবং ধমনীর, অর্থাৎ ধমনী থেকে রক্ত তো শিরাতে আসবে, শিরাতে আসার আগে যেই অংশটা, এটাকে কৌশিক নালী বলে। এই কৌশিক নালী বা এটাকে ইংরেজিতে ক্যাপিলারি বলে, ক্যাপিলারি ভেইন।
এই ক্যাপিলারি গুলাতে যাদের যদি কারোর মনে হয় যে তার ক্যাপিলারির ব্লাড গুলা ঠিক মতো চলাচল করে না, তখন এদের জন্য আমরা ব্রথফস মেডিসিনটার কথা চিন্তা করব। এটা শিরা ধমনী দুটার মধ্যে হইতে পারে এবং ইয়েতে ক্যাপিলারির মধ্যেও হইতে পারে, অর্থাৎ রক্ত চলাচলে অসুবিধা মনে হলে আমরা এদের জন্য থাইরয়েডিয়াম মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে আমরা দেখব যে যদি এমন হয় যে কারো যদি এমন হয় যে হৃদস্পন্দন বা রক্ত চলাচল অনিয়ম, অর্থাৎ হৃদস্পন্দনের মধ্যে অনিয়ম, রক্ত চলাচল অর্থাৎ শিরা ধমনী এবং ক্যাপিলারি সবগুলোর মধ্যে রক্ত চলাচল অনিয়ম, তখন আমরা স্যানিকিউলা মেডিসিনটার কথা চিন্তা করব। এরপর আমরা বলবো যদি এমন হয় প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ কন কন করে, ধমনীতে রক্ত চলাচলে ব্যাহত হয় এবং এগুলা পাথরের মতো শক্ত হয়ে যায়, যদি পাথরের মতো শক্ত হয়ে যায় এবং কনকনানি ব্যথা থাকে, এই ব্যাপারটা ধমনীতে বেশিরভাগ হয়, অর্থাৎ শিরাতে কম হয়, ধমনীতে যদি এই ব্যাপারটা হয়, তখন আমরা ক্যালকেরিয়া ফ্লোর মেডিসিনটার কথা চিন্তা করব। আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়ে যাচ্ছে, তবে আমরা যে বিষয়টা এর মধ্যে বলবো সেটা হচ্ছে এটা অ্যান্টিসাইকোটিক সিস্টেমের মধ্যে পড়ে বেশিরভাগ, এই জন্য আমরা থুজা এবং ম্যাডোলিনামের কথাও মাথায় রাখবো। এরপরে সব কথা শেষ কথা হচ্ছে আমরা কেউ এই ওষুধগুলাকে নিজে নিজে প্রয়োগ করব না, এগুলো অবশ্যই কোন একজন ডাক্তারের পরামর্শে, ডাক্তার থেকে কথা বলে, যে বুঝে এরকম একজন ডাক্তারের সাথে কথা বলে আমরা ওষুধগুলা নিব। আমরা নিজে নিজে প্রয়োগ করে নিজেদের ক্ষতি করব না। এরপরে আমরা বলবো কেউ যদি চায় আমাদের পার্সোনালি আমাদের থেকে সরাসরি অথবা অনলাইনে ওষুধ নিতে পারে, আমাদের নির্দিষ্ট ভিজিট এবং নির্দিষ্ট নিয়ম কানুন মেনে আমাদের থেকে যে কেউ ওষুধ নিতে পারবে। এই বলে আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।